তারা বাম্বাম তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। কালকে আমি ভিডিও ছাড়তে ভুলে গেছি, আমি মকর সংক্রান্তি, আজ পৌষ মেলা। আজকে সবাই ভালো থাকবেন। আর আমি মাকে দেখিয়ে দিই একবার, মাকে আজকে এই শাড়িটা পরাবো, আর প্রচুর মালা পড়েছে। মা তুমি ভক্তদের একটু দেখি না, মাকে শাড়িটা পরিয়ে দিই। আরেকটা কথা হচ্ছে, আজকে আমি এক ভক্ত আমাকে কয়েকজন চাদর আমি দেবো, শুনছি মা। আমি কিছু কথা বলি, আপনারা সবাই জানেন মায়ের যত শাড়ি পরে আমি যতটা শাড়ি আমি তাদেরকে দেওয়ার চেষ্টা দিয়েছি, 4 বস্তা 5 বস্তা শাড়ি। আজও আমি চাদর দেবো, ছোট ছোট কুচকুচে অনেক সোয়েটার জামা, যারা ভক্তরা এসেছেন তাদেরকেও আমি দিই। আর কেউ নেই, সব কিন্তু কৃষ্ণকালী মা আমাকে দিয়ে করিয়ে নেন, আমি সেগুলো করব। আজকে অনেক চাদর, তারপর তোমার চাদর যেগুলো আছে, আমি অনেক যারা চেয়েছেন কালকে আমি দেখো সবাই জানে আমি নিরামিষ আহার করি। আমার না এখান থেকে যাওয়ার পর একটু বেশ নিরামিষ ফুচকা খেতে ভালোবাসি, তা আমাকে আলাদা করে মেখে দেন, সবাই চিনে গেছেন আমাকে। আমি যখন কালকে ফুচকা খাচ্ছি খুব ভালো লাগে, আমি সবাই জানে বাচ্চা নেই ভালোবাসি। আর মায়েরা বলে না, আমি খাওয়াবো আজকে। আমার এগুলো করতে ভালো লাগে, কিছু সমাজ সেবক কাজ করতে ভালো লাগে। যাই হোক, কিছু আপনারা সবাই জানেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা তোলা নিয়ে এরকম, এবং যারা অন্যায় করেছেন তাদেরও শাস্তি দিয়েছেন মা, জ্যান্ত প্রমাণ। এবার যারাই অন্যায় করবেন ভাই, কারণ সত্যের পথে থাকলে গোবিন্দ অবশ্যই সাড়া দেবেন। আজকে কিছু কালকে যখন ফুচকা খাচ্ছি, কিছু যারা আশেপাশে খুব একদম গরিব তারা বলেছিল মা আমাকে চাকরি দেবেন, দুজনে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, অবশ্যই দেবো। আজকে আমি বেরিয়ে এসেছি খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমি মাকে এটা করে দিই। মাকে আমি এটা পড়াবো, আমার ভীষণ ভালো লাগে। দেখ মাকে আবার অনেকে দক্ষিণা দিতে ভুলে যান, আবার অনেকে বলে মা আমি দক্ষিণা দিতে পারি না। দেখো আমি আলতা সিঁদুরটা বলি যে তোমরা নিয়ে চলে যাও। আবার ভক্তরা তোমরা আমাকে কি বুঝে দেখো, ভক্তরা তোমরা যখন এখানে আসছো, এসে যখন আমি বলছি যে তোমরা আলতা সিঁদুর নিয়ে চলে যাও, আমার পিছিয়ে চলে একটু নিয়ে চলে যাও, তোমরা তখন নিয়ে যাচ্ছ না। তোমরা বলছো মঙ্গলা মা পূজা করেছে, আর ত্রিশূল খেয়ালে পুজো হয়ে যাচ্ছে, আলতা সিঁদুরটা কেন মা সরে চলো পিছিয়ে চলো। আলতা সিঁদুরটা কেন নিয়ে যেতে বলছি, কারণ তোমরা পড়তে পারবে, নষ্ট করে কিলা। আমি তো মায়ের চরণে আলতাটা ঠেকাইনি, তাহলে কি তোমরা আলতা সিঁদুরটা পড়তে পারবে, নিয়ে যাও। তোমাদের খরচাটা আমি বাঁচাবার জন্যই বলি। অনেকে বলে মা ফুলের মালা পাচ্ছি না, অনেকে বলে জবা ফুল পায় না, আমি মালাটা আবার উৎসর্গ করে দিয়ে দিই। ত্রিশূল ছোঁয়ানো মানে গোটা শরীরটা ত্রিশূল হয়ে গেল। তাহলে কি তোমরা নিয়ে চলে যাও। তোমরা এই ফুলটা অনেকে পাও না, অনেকে পুষ্প দাও। ভক্তিতেই মুক্তি, যার ভক্তি আছে তারই মুক্তি আছে, যার ভক্তি নেই তার মুক্তি নেই। ভক্তিতেই মুক্তি, একদম ভক্তিতেই মুক্তি। এই যে দেখো তোমরা বলি মালাগুলো কেন দিই, তোমার একটা মালা কিনতে গেলে তো 50 টাকা 60 টাকা ব্যাপার, এই মালাগুলো তো ফেলে দিতে হয়, তা তুমি নিয়ে যাও না। অনেকে তো ফুল খেয়ে নেয় খায়, অনেকে ফুল কাউকে দান করে, অনেকে রেখে দেয় কাছের সঙ্গে করে, তাই জন্য আমি দিয়ে দিই। ভক্তরা কেউ আমায় ভুল বোঝো না, আমি কেন দিই তার কারণ আছে, সেই ভক্তটা কেন হেল্প হয়। এই যে অনেকে ঘর ভাড়া নিয়ে থাকতে পারে না, আমি বলে দিই এই ঘর ভাড়া কম নিস, আমি বলি না দেখ এত বলিস না, তারা দুস্থ অনাথ আসে। মিষ্টি প্যাকেট, আমি মিষ্টি প্যাকেট দিয়ে দিই বলে অনেক ভক্ত বলে এই মঙ্গলা মা, ওইখানে গিয়ে বলবে, বেশিরভাগ নয় কিছু কিছু ভক্ত বলেন এই মঙ্গলা মা পুজো করালো না। আরে তুমি ভুল বুঝছো আমাকে, আমি মিষ্টি কেন নিই না, কারণ আছে জানো, যখন তোমরা প্রসাদটা নিয়ে যাও অনেকজন বলে আচ্ছা প্রসাদ কৃষ্ণকালী মায়ের একটু প্রসাদ দাও না একটু। আবার কি যারা অনেক দূর থেকে আসে সেই মিষ্টিটা খেয়েও তো জল খেতে পারে, অনেক কারণ আছে। আমি তোমাদের সুবিধার্থে আমি নিই না, আমি তোমাদের দিয়ে দিই। বলি মোমবাতিটা ধূপটা এখানে জ্বালিয়ে দাও, ওইখানে ধূপের স্ট্যান্ড আছে, মোমবাতি জ্বালাও, মিষ্টি আলতা সিঁদুর তোমরা নিয়ে চলে যাও। কেন দিই, যেন একটা মানুষের সাপোর্ট হয়, পুজো হয়ে যায়। পুজো হচ্ছে ভক্তি করে, মন্দিরে এসেই যে পুজো। আমি একটা জিনিস দেখাই, দেখো দেখো একজন, আমি বলে দিই, আমি এটা দেখাই, একটা বর্ধমানে এক বড় পুলিশ অফিসার, তিনি যে কি পেয়েছেন মায়ের কাছে ঘরে বসে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। যদি আমার কাজটা হয়ে যায় আমি একটা তোমাকে সোনার টিপ দেবো। দেখো এই ভক্ত বাবা পুলিশ অফিসার একজন বড় বর্ধমানেরই, আমি নাম বলবো না, ঠিক আছে। তা এই টিপটা কিন্তু মাকে দিয়েছেন, এই সোনার টিপটা কেন দিয়েছেন, তিনি যে কি পেয়েছেন তিনিই জানেন, তিনিই জানেন। তাই আজকে দেখো মন্দিরে শুধু কিন্তু গরিব দুস্থ অনাথরা আসে না, এখানে কলেজে প্রফেসর এসেছেন, বাইরে থেকে বড় বড় পুলিশ অফিসার এসেছেন, অনেক মন্ত্রীরা এসেছেন, অনেক ডক্টররা এসেছেন। কেন বলতো, সব থেকে বড় সব হচ্ছে গোবিন্দ, সব হচ্ছে গোবিন্দ।
ভালো হয়, সেই পুলিশ অফিসার বাবা, তাই মাকে আমি সোনার টিপ দেবো। এসছিলেন কালকে 4 জন, কালকে না কি বার ছিল ওটা? শনিবার নাকি? মানে শনি, আজ হচ্ছে কি বার? শনিবার দিন এসেছিলেন, সরি প্রচুর দিন এসেছিলেন, শনিবার দিন এসেছিলেন। ওনার স্ত্রী, ওনার মেয়ে, ওনার শাশুড়ি মা, উনি 4 জন এসেছিলেন। কারণ ওনারা তো গণ্যমান্য ব্যক্তি, আমি ভিডিও, ওনাদের ভিডিও আমি করি, কেন কোনো হতেই পারে। কারণ কলকাতার কারো লালবাজারে পুলিশ অফিসার এসছেন, অনেক উপকার পেয়েছেন, চোখ লাল হয়ে গেছিল, মায়ের কাছে আসার সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়েছে। উনি আমাকে বলেছেন, মা আমি সবসময় পাশে আছি। এরকম অনেক 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 অনেকজন এসছেন, টিচার বলো, তোমার কলেজের প্রফেসর বলেন, অনেক ভক্তরা এসছেন, অনেক উপকার পেয়ে এসছেন। কারণ ওনারা জেনে গেছে মা চলন্ত। বাবা টিপটা এখন মাকে পরিয়ে দেবো, একটু আঠা লাগবে। আমি একবার যাবো সবার কাছে, নিচে 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 প্রণাম করো না আমাকে, আমাকে প্রণাম করো না, মালা পরিয়ে চলে আয়। একবার যাই।